ব্যাপার, ছেলেরা তো আরো নিচে নামছে। প্যান্ট নামতে নামতে একবারে সীমান্ত পিলারের কাছে নিয়ে গেছে। কেন ভাই এটা কোন ডিজাইন রে, কোন নবী তোকে এই প্যান্ট পরা শিখেছে? কোন আলেম শিখেছে? কোন রুচিশীল মানুষ এইভাবে পোশাক পরতে পারে? হাফ প্যান্ট পরে পরে সুয়াম ছেলে পেলে ঘুরে বেড়ায় হাঁটু বাড়ি। আমি একদিন জিজ্ঞেস করলাম, তোর টাকা নাই? ফুল প্যান্ট কেনার টাকা নাই? হুজুর আছে, এটা একটা ফ্যাশন। বললাম যে এইটা যদি ফ্যাশন হয়, তোর সাথে কুত্তাই তো ভালো আছে। কথা কর না কেন? ও জন্মদিনের পোশাক পরে আছে, সমস্যা তো তুই ওইটুক খুলে পালা, আরো বড় ফ্যাশন হবে। লজ্জা করার কথা। ভিতরে নিয়ে জুলাইখা এমন একটা বিপদের মধ্যে ফালাইছে। অকালাত হাইতালা, ইউসুফ আসো, হাইতালা আমার কাছে আসো, এটা আরবি শব্দ। ইতে আমার কাছে আসো। ইউসুফ নবী লক্ষ্য করে দেখলেন জুলাইখা পুরা ল্যাংটা। নাউজুবিল্লাহ বলবেন না, মানে পুরা উলঙ্গ। ডান দিকে তাকায়, ছবিগুলা দেখে, এখানে ইউসুফের ছবি, জুলাইখার ছবি, নেকেট নেকেট ছবি। এক জায়গায় দেখে লিপ কিস করতেছে, আর এক জায়গায় দেখে হাত করতেছে। হাত করা বুঝো তো? এটা বুঝো? বুঝো না? আরে একজন আরেকজনের চোরায় ধরা একটা নাম করে হাত করা। ও আমি জানতাম না। একজন কাউজন এটাই বুঝেন না, কি বুঝলেন? বাপ রে, বুঝার জিনিস। আর এক দোয়ালের দিক তাকায় দেখে ইউসুফ নবী জুলাইখাকে চুম্বন করতেছে। এই দৃশ্য ছাপায় রাখছে। মুসলমান বন্ধুগণ, ইউসুফ নবী ওয়ালের দিক তাকায় না। ইউসুফ যখন বসে আছে মাটির দিক তাকায়া, তখন জুলাইখা ডাক দিয়া কয়, মানাম কসনা তু আবে জিন্দেগানি, মানাম কসনা তু আবে জিন্দেগানি, মানাম মুর্দা তু জানে যাবে দানি। ইউসুফ, আমি হলাম পিপাসিতা আর তুমি হলাম পানি। আমি পিপাসিতা, তুমি পানি। মানাম মুর্দা তু আবে জিন্দেগানি, তু জানে যাবে দানি। আমি হলাম নিষ্প্রাণ একটা দেহ, তুমি হলে আমার প্রাণ। আসো আমার সাথে মিলন ঘটাও। ইউসুফ নবী কয়, ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে পানা চাই অপকর্ম করার হাত থেকে। আমি তোমার কাছে যাব না। আমি একজন পয়গম্বরের সন্তান, আমার একটা চরিত্র আছে, আমি তোমার দিকে যাইতে পারবো না। ও জুলাইখা, তোমার মূর্তিটা ওখানে দণ্ডায়মান ছিল, মূর্তির মুখ তুমি কাপড় দিয়ে কেন ঢাকলে? জুলাইখা তখন বলে, উনি আমার খোদা, তোমার সাথে অপকর্ম করবো, খোদা দেখে ফেলাইবে। তখন ইউসুফ নবী ডাক দিয়া কয়, কাপড়ে ঢাকিলে তুমি দেবতারি মুখ, কেমনে ঢাকিব আমি আমার মাওলা পাকের মুখ? ও জুলাইখা, তোমার খোদার মুখ কাপড় দিয়ে ঢাকা যায়, কিন্তু আমার আল্লাহর মুখ কাপড় দিয়ে ঢাকা যায় না। একটা দৌড় দিয়েছে, 7টা গেট খুলে গেছে। খুলে দিয়েছেন কে? সম্মানের চাইতে যে জিনিসটার দাম বেশি, তার নাম কি? জ্ঞান। কষ্ট হচ্ছে আপনাদের? 1 ঘন্টা সময় কথা বলার নিয়ত আছে, পারবেন না থাকতে? 1 ঘন্টার 15 মিনিট না, 20-25 মিনিট চলে গেছে। কষ্ট হচ্ছে আপনাদের? শুনুন, জ্ঞানের, আচ্ছা এই যে কবিতা বারবার শুনল, কিন্তু ওই পুরাণ কবিতা কি আর চলে? কোরআন শরীফ প্রত্যেক দিন একটা সূরা আপনি 40 বার পড়েন। কয়বার? সূরাটার নাম কি? সূরা ফাতিহা। আজও যদি কেউ পড়ে বা আপনি পড়েন, বিরক্ত লাগবে? এর নাম হলো কোরআন শরীফ। যতই পড়বেন শুনতেই মজা লাগবে, শুনতেই মজা লাগবে। কোরআন হলো জ্ঞানের ভান্ডার। এই মুসলমান বন্ধুগণ আমার ভালো করে মনে রাখবেন, জ্ঞানের চাইতে যে জিনিসটা বড়, তাহলে ওই সম্মানের চাইতে জ্ঞান বড়। আমি চেয়ারম্যান হয়ে চেয়ারে বসলাম, খুব খেয়াল করেন,
সম্মানের চাইতে জ্ঞান বড় মানে বক্তাকে 14 বার করে পড়াইতে পারে এমন যোগ্যতা সম্পন্ন মানুষ খেরের মধ্যে বসে থাকে না। তাহলে বোঝা গেল এই সম্মানটাই বড় কথা না, জ্ঞানটা বড়। শামসুল হক ফরিদপুরে লেখেন, এখানেই কথা শেষ না, জ্ঞানের চাইতে আর একটা জিনিস বড় আছে। কথাটাকে মনে রাখতেছেন? আমি কিন্তু ধরবো আমার। টাকার দাম বেশি না সম্মানের দাম বেশি? সম্মানের দাম বেশি না জ্ঞানের দাম বেশি? জ্ঞানের দাম যে বেশি এটা আমি যদি দৃষ্টান্ত দিয়ে বোঝাবো, কোরআন শরীফ থেকে বোঝাবো। আল্লাহ কি বলেন? ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আয়াতের শাব্দিক অর্থ, হিকমত যাকে তাকে আল্লাহ দান করেন না, যাকে খুশি আল্লাহ তাকেই হিকমত দান করেন। ওয়া মান ইউতাল হিকমাতা, আর যাকে হিকমত দান করা হলো, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তাকে অনেক 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 কল্যাণের বস্তু দান করা হলো। আল্লাহু আকবার বলেন। এবার তাফসীর শোনেন। হিকমত শব্দের অর্থ হলো 11টা। কয়টা অর্থ? 11টা। সবাই বলেন কয়টা অর্থ? 11টা অর্থ হিকমতের। কোরআন শরীফের